হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আর মা, পিসান, বাবা সবাই মিলে যাচ্ছিলাম মন্দির ঘুরতে। আগের একদিন গিয়েছিলাম, সেই দিন সব ঘুরতে পারিনি, আজকে আবার যাচ্ছিলাম। আর এটা হলো আগেকার দিনের গুম ঘর না কি বলে, আগেকার দিনের রাজারা এর মধ্যে নিয়ে যেত, কেউ শাস্তি দেওয়ার হলে দিয়ে ওখানে ফেলে দিত, শাস্তি দিত। আর এইখানে মন্দিরটা হচ্ছে শ্যামগড় মন্দির। আর এই মন্দিরের সামনে, প্রত্যেকটা মন্দিরের সামনেই এই যে মাটির পুতুল বা মাটির জিনিসের কাজগুলো সব এরমভাবে বিক্রি হচ্ছে। মন্দিরের রাস্তার দুধারে এরকমভাবে অনেক বিক্রি হচ্ছে। তো যারা আসছে সবাই, এখানের বিখ্যাত তো মাটির জিনিস, তো যারা পাচ্ছে তারা নিচ্ছে, এরকমভাবে সবাই নিচ্ছে, কারণ একটা ঐতিহ্য জিনিস সবাই নিয়ে যেতে চায়। তো এটাই হলো শ্যামগড় মন্দির। আমরা মন্দিরের সামনে গিয়েছিলাম। আর এই মন্দিরটা একটু মানে টেরাকোটার কাজগুলো প্রত্যেকটা মন্দিরে অনেক দিন তো হয়ে যায়, সেই মন্দিরগুলো নষ্ট হয়ে যায়, এটা একটু কম নষ্ট হয়েছে। আর ওইখানে ছিল একটা মৃন্ময় মন্দির, আর এটা হচ্ছে জোর বাংলা মন্দিরটা। তো এখানেও সেরকমই কাজ ছিল, মানে চারিদিকে অনেক মাটির জিনিস সব বিক্রি হচ্ছিলো। আর তাদেরও তো এই টাইমটাই একটা বিজনেস করার টাইম, কারণ অন্য টাইমগুলোয় গেলে তো আর, এই টাইমে সবাই যায় ঘুরতে, সেই জন্য। আর এখানে কত বড় বড় ঘোড়াগুলো ছিল মাটির। আমি একটা মাটির জিনিস নিয়ে এসেছি, মাটির দুর্গা ঠাকুর বাড়ির জন্য কিনেছি। সেটা এখান থেকে না, বিষ্ণুপুরে মেলা হচ্ছিল, ওখান থেকে কিনেছিলাম, এখান থেকে কেনা হয়নি। আর এটা হলো জোর বাংলা। এর পাশেই ছিল এই মন্দিরটি। ফার্স্টে একটি মানে কি বলবো, ঘর টাইপের ছিল, তারপরে মন্দিরটায় যেতে হতো। এরকম আগেকার দিনের মানে জিনিস বা কারুকার্যগুলোই আলাদা, কীভাবে করেছিল আমি জানি না, তো খুব সুন্দর। আর প্রত্যেকটা মন্দিরের সাইডে মানে এত গাছ দিয়ে এত সুন্দরভাবে কাটিং করা আছে গাছগুলো, তো মন্দিরগুলোই খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। আর এই মন্দিরে ঠাকুর আছে, এই মন্দিরটিতে ঠাকুর আছে, পুজোও হয়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই মন্দিরটা সব থেকে বড় হয়। ওই দিক থেকে উপরটা দেখা যাচ্ছে না। উপরে উঠলে তো জগন্নাথ আছে, আছে। আর তারপর আমরা ওই মন্দির থেকে, মানে ওই মন্দির আর এই মন্দির রাস্তার এপিঠ, এটাকে বলা হয় দুর্গা মন্দির বা মৃন্ময় মন্দির বলে। আসলে এখানে দুর্গা পুজো হয়। তো এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, রাজাদের আমলে দুর্গা পুজো হতো। এই যে এখানে দুর্গা লেখা আছে, এখানটায় দুর্গা পুজো হয়। আর ওইখানে আছে কামান, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, ওখানটায় আছে একটা বড় কামান। ওখানটাতে দুর্গা পুজো হয়। আর এইটা হচ্ছে রাজাদের বাড়ি ছিল, আগেকার রাজাদের বাড়ি ছিল, তো এটাই। আর এর পাশে এই মন্দিরটা হচ্ছে, কি মন্দিরটার নাম ভুলে গেছি, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, মহারাজ বীর উদ্যান। তো এই মন্দিরটা, এখানে একটা গার্ডেন টাইপের ছিল, তো আমরা ঢুকিনি, আমরা আগে দেখেছি বলে। আর এটা হচ্ছে মন্দিরের সামনেতেই বড় পাথরের গেট, মানে একটা বড় গেট। তার পাশ দিয়ে আগে এই গেটের মাঝখান দিয়ে যেত, এখন সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে। মানে এত উঁচু থেকে নিচুতে যাচ্ছে গাড়িগুলো, আমি ভাবছিলাম যাচ্ছে কি করে। এখানটা একটা উঁচু জায়গা, আর মন্দির গেটটা এতটাই বড়, এর মাঝখান দিয়ে যাওয়া যায়, সবাই যাচ্ছিল। এটা হলো বড় গেট, আর ওই সাইডে আর একটা আছে ছোট গেট। আর এই মানে গেটটার মধ্যে এত পায়রার বাসা করেছে, এত সুন্দর লাগছিল।
আর ওই যে ওইদিকে আছে ছোটো পাথরের গেটটা। আর এই সাইডটা একটা উঁচু ঢিপি মতো দেখলে, ওইখানটা আগেকার দিনে না, এখনও ওখানে তোমার কামান ফাটানো হয়। আর মাকে আমি বলছিলাম, ও মা দাঁড়াও, আমি একটু ছবি টবি ভিডিও টিডিও তুলে দিই তোমায়। তো এটাই ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম, এটা কি মন্দিরটার নাম? হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে তো আমরা পাথরের রথ দেখতে গিয়েছিলাম। তারপর এই মন্দিরটা গিয়েছিলাম। মন্দিরটার নামটা কি? ওখানে ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে, চলো। আর এই মন্দিরটার সামনেও এরকমভাবে ঘর টাইপের করা আছে, দিয়ে ঘরের মাঝখান দিয়ে যেতে হয়। আমার যতটা সম্ভব মনে হয় মন্দিরটার নাম কি ছিল, ভুলে গেছি, জানি না। আর ওখানটা হচ্ছে নাটমঞ্চ। নাটমঞ্চতে আগেকার দিনে নাটক টাটক হতো, তারপর এরকম টাইপের কিছু হতো। আর এখানে তুমি দেখবে একটা পেতলের ঘর টাইপের আছে। ঘরটা এতটা বড় আর পেতলের, কত সুন্দর। আর এই মন্দিরটা আমি দেখলাম যে টেরাকোটার কাজগুলো এত সুন্দরভাবে এখনও স্পষ্টভাবে বোঝা যায়। এই দেখো, আমি তোমায় বলছিলাম না, এই যে ঘট আছে, তার পাশে শিবলিঙ্গ আছে ওখানটায়। আর এখানটা হচ্ছে আটচালা, রান্না হয় এখানটায়, আটচালা বলে। তো মন্দিরে ঠাকুর আছে, তো এখনও ভোগ দেওয়া হয়। আর কেউ যদি বলে, আমাকে যেটা পিসেমশাই বললো, তো কেউ যদি বলে যে আমরা ভোগ টোগ খাবো, তো আগে থাকতে সকাল থেকে বলে যেতে হয়, সকালবেলা সেখানে ভোগ খাওয়া আগে থাকতে অবশ্যই বলতে হবে। আর এই যে এখানে আছে রাধা গোবিন্দ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর একটু কমেন্ট করে দেবেন। আর দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।